হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এটি ছিল প্রায় 8 থেকে 10 দিন আগের ভিডিও, যখন আমি নৈহাটিতে ছিলাম। তো আমি আর আমার বর দুজনে মিলে স্নান সেরে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটিতে বাজার যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমরা খুব বেশি দিন আর এখানে থাকবো না, তাই 1 থেকে 2 দিনের মধ্যে। তো এই যে খুব তাড়াতাড়ি পৌঁছেও গেলাম বাজারে। তাহলে চলুন বাজারটা আপনাদের ঘুরে একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে, এটা হচ্ছে সবজি বাজার। আর ওই দিকটায় বসেছে, মানে গেট থেকে এন্ট্রি মুখটায় ঢুকে, ওটা হচ্ছে আপনার মাছের বাজার। তো আমরা আগে প্রথমে সবজিগুলো নিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন কি কালারফুল কালারফুল সবজি। আমি তো দেখে আর লোভই সামলাতে পারছিলাম না, কোনটা ছেড়ে কোনটা নিয়ে শুধু বরকে বলছি যে দেখো না এটা নেবো না ওইটা নেবো। যাই হোক, আপনারাও দেখেন। তো আমি সবজি বাজারটা সেরে একবার চলে আসলাম বাইরে। আমরা যেই গাড়িটা নিয়ে এসেছিলাম, তো বারবার না একবার চেক করতে হয়, কারণ গাড়িটা না চাবিটা খুবই ডিস্টার্ব করে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বাজারটা, নৈহাটি বাজার। আপনি যদি স্টেশন থেকে আসেন তাহলে এটি পড়বে বাঁ দিকে, এবং যদি আপনি গরুফাড়ি হয়ে বা 4 নম্বর পোল দিয়ে আসেন তাহলে এই বাজারটি পড়বে ডান দিকে। আর এটি হচ্ছে মালগুদামের বাজার বলে, আপনারা যারা নৈহাটিতে থাকেন অবশ্যই জানবেন। ঠিক স্টেশন, এই যে নৈহাটি স্টেশন, তার ঠিক অপোজিটে এই বাজারটি পড়ে। তো এরপর আমি চলে গেছিলাম মাছ বাজারে। যে চলুন, কি সুন্দর সুন্দর মাছ দেখুন, তেলাপিয়া বাটা মাছ কত সুন্দর এরকম লাফাচ্ছে। অনেক দিন বাদে এরকম মাছ দেখলাম। যাই হোক, নিজের সামনে, যেহেতু আমি মাছ বাজারে খুব একটা যাই না, এখানে আসলে আমার বরই নিয়ে আসে সাধারণত। আর ওখানে গেলে পরে আমার সবার সাথেই যাওয়া পড়ে আর কি। মাও নিয়ে যায়, বড়ও নিয়ে যায়। তো এবারে দেখুন, গেছি মাছ বাজারে, বিভিন্ন টাইপের মাছ দেখুন, বাটা মাছগুলো কি লাগছে দেখতে। আর চিংড়ি মাছ খুবই ভালো, এই যে বড় কাতলা। তো আর শিঙি মাছ, এগুলো তো দেখাই যায় না যতই হোক। আমরা তো এখানে থাকি যে দিল্লিতে, তখন এসব মাছগুলো খুব একটা চোখে পড়ে না। যখন পড়ে তাও অনেকটা দূরে গিয়ে এসব মাছ নিয়ে আসতে লাগে। তাও আপনি ওখান থেকে, আমরা যে জায়গাটায় থাকি সেখান থেকে প্রায় ধরুন অনেকটাই দূরে। বাজার করা প্রায় শেষ। এইবারে আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাড়িতে গিয়েও রান্নাবান্নাও করতে লাগবে। ওই জন্য বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, এই এখন ওই প্যান্ডেলগুলো দেখছেন, এগুলো হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে নৈহাটিতে কালী পুজো বিখ্যাত, তাই কালী পুজোর প্যান্ডেল। আর এই যে বাঁ হাতে এই প্যান্ডেলটা দেখছেন, এইটা হচ্ছে বলে দেবঘোষের প্যান্ডেল। যাই হোক, অনেক বড় পুজোটা হয়, আর বহুদিনের পুরনো প্রচলিত একটি পুজো। তো এখনও এগুলো খোলা হয়নি। চারিপাশটা না কীরকম একটা দেখে নিজের অন্যরকম একটা ফিলিংস আসছে, নিজের জায়গা, নিজের জমি, যতই হোক। আর এই জায়গাটা, এটা হচ্ছে বলে রামকৃষ্ণ মোড়। খুবই ভিড় পড়ে এই জায়গাটায়, কারণ এইখানে কি ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আপনার, ওটা হচ্ছে হাবড়া বারাসাত যাওয়া যায়। আর সোজা যে রাস্তাটা, সেটা হলো আমার বাড়ির। এই যে যে আগে ওই গাড়িগুলোকে পাস করবে তারপরে, কারণ এই জায়গাটা প্রচণ্ড ভিড় পড়ে। তো দেখুন, এইখানে কত আগে না এগুলো কিচ্ছু ছিল না, জানেন। ট্রেনসও নতুন খুলেছে, গিয়ে দেখছি আমি যখন ছিলাম তখন এইসব কিছুই ছিল না সেই জায়গাটা। যাই হোক, এখন দিন দিন যত যাচ্ছে তত আরও উন্নত হচ্ছে, জায়গার পরিবেশ বদলাচ্ছে। তো সব জায়গাতেই সেরকম একটা অন্যরকম মুহূর্ত, অন্যরকম জিনিস, মানুষ অত আপডেট হচ্ছে। তারপরে দুপুরে রান্নাবাড়ি সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এবার আমি চলে এসেছিলাম একটি দিদির বাড়িতে চুল কাটার জন্য। আর দেখুন, ওদের বাড়িতে কি সুন্দর পায়রাগুলো, পোষা পায়রা, কুটকুট করে কি সুন্দর খাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো সেই দিদিটা যার কাছ থেকে আমি প্রত্যেক বছর চুল কাটতে যাই। প্রায় দেখে আমাকে বলছে, ও তুই এসেছিস, বেশ ভালোই লেগেছে, চলুন দেখিয়ে দিই। খুব সুন্দর, জানেন, এর হাতের কাজ একবার আপনার কেটে দেবে না, মানে চুলটা এত সুন্দর গ্রোথ। এক একজনের থাকে না, যেটা আপনার ধরেন হাতে কেটে দেয়, সেই হাতে তাড়াতাড়ি চুল বাড়তে থাকে, তো আমারও ঠিক সেরকম, আমি আসলেই নেই। আর ঠিক তারপরেই এটি ছিল সেই আমাদের ওখানে ইলেকশন ছিল। ওই যে পাশে দেখলেন, এটা হচ্ছে আমার দাদা। যাই হোক, আমি আর আমার দাদা দুজনে মিলেই যাচ্ছি এখন ভোট দিতে। এই মন্দিরটা তো আপনারা সবাই চেনেন, কারণ এটি হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়েছিল, দুর্গা পুজো, কালী পুজো সবই হয়। আর এটি হচ্ছে স্কুল পাশের লাল বাহাদুর স্মৃতি বিদ্যা মন্দির। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি, প্রাইমারি। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের গাছের কুমড়ো। দেখুন কি সুন্দর হয়েছে না কুমড়োটা, এত বড় কুমড়োটা। আমি এসছি বলে দাদা আরও গাছ থেকে পেড়ে দিয়েছে, বলছে তুই খা এখান থেকে কুমড়ো, তো যতটা লাগবে তুই নিয়ে নে। তো আমি এই কুমড়োটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি বললো দে দে তুই তাহলে কুমড়োটা আমাকে। তারপরে আমাদের রান্নাবাড়ি হলো, আপনার ঝিঙে পোস্ত করেছি। এই রান্নাটা আমিই করেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে, বেশ খুব ভালো লাগে আমার খেতে। আর সাথে চলছিল চিকেন, ও একটু চিকেন নিয়ে এসেছিলো। তা আমাকে বললো কি যে তুমি একটু চিকেনটা ধুয়ে দাও, এই যে আলু পেঁয়াজ সব কাটা রয়েছে, তো চিকেনটা এখন ওই রান্না করবে। আমাকে শুধু বলেছিল
এই যে ও প্রায় রান্নাটা বসিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়ে। তো আমাকে বলছে, চৈতি তুমি তাহলে এক কাজ করো, আমাকে না এই চিকেনগুলো একটু ধুয়ে দাও। আর আমি এখানে চিকেন ধুয়েছি, কারণ আমি একটুখানি ভালো মতো চিকেনটা বেশিবার ধুই না, ধরেন অল্পই ধুই, কারণ চিকেন বেশিবার ধুতেও নেই, তাই ধুয়ে দিচ্ছিলাম। তো ফাইনালি দেখুন রান্না হয়ে গেছে চিকেন পোস্ত। কি সুন্দর লাগছে না দেখতে কালারটা? দারুণ একটা নতুন ধরনের রেসিপি, আপনারাও বাড়িতে খেয়ে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর ও সেদিন যে চিকেনটা যে রান্না করেছিল, মানে সবাই খেয়ে ভালো বলেছে, বলছে না না খুব সুন্দর রান্না হয়েছে। তাই আর মা এদিকে তুলে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোন আর এটা ওর হাজব্যান্ড। তো ওরা এসেছিল আমার সাথে দেখা করতে, কারণ আমি 1-2 দিনের মধ্যে চলে যাব, তাই। তো চলুন তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি কোনো ভিডিওতে।